শিষ্য থেকে ভক্ত পর্যন্ত পৌঁছানোর কায়দা কৌশলিয়া গুরু দেখাবে। অত্যন্ত চমৎকার। কিছু কিছু মানুষের এই পালার লগে একটা শত্রুতা আছে। এই পালাটা নামটা শোনার পরে কিছু মানুষের মনে হয় যে পালাটা হেগো শত্রু। এর মন হইল এই কারণেই যারা এই পথের পথিক না তাদের কাছে এই গান কথা ভালো লাগে না। মূল কথা হইল এই পথের পথিক না হইলে তার কাছে এগুলো ভালো লাগে না। তো আমি আশা করি যে আমার দয়াল যিনি তিনি জ্ঞান দান করবেন, আর সেই জ্ঞানী জ্ঞানী হয়ে মানুষ এই রাস্তায় আসবে, এটা হইল আমার আশা। একটা গান আগে দিই, এরপরে আর দুইটা কথা কইব। ওগো না হইলে এই আপন চেনা, না হইলে এই আপন চেনা আমি কিসে চিনব আপন কি দিয়া ঘরেছ আমার দেহ গো। দয়াল, আমি তো অন্য 10টা ভক্তের মতো না, আমি হইলাম একটু ভিন্ন। পৃথিবীর কোন তাবিজ কবজ জানার দরকার আমার তেমন একটা নাই। আমার জানা দরকার এই আমিটাকে, যে আমি আমারে চিনি না, সেই আমি পৃথিবী চেনার জন্য ঘুরতেছি। অন্য কি কয় তাই জানার জন্য ঘুরি, অথচ নিজের ঘরে একজনে কথা কয় আমি তারই চিনি না। সেই যে লালন কইল কে কথা কয় রে দেখা দেয় না, লড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। দয়াল, আমি আমাকে চিনতে চাই, আমি আমাকে বুঝতে চাই, আমি আমাকে দেখিতে চাই, এই আমিটাকে এর সন্ধান নিতে চাই। এই জন্য হইল গুরুর কাছে আসা। কবি কি কয়, না হলে মোর আপন চেনা কিসে চিনব আপন, না হলে মোর আপন চেনা কিসে চিনব আপন, না হলে মোর আপন চেনা কিসে চিনব আপন। কি দিয়া ঘরাইছে আমার দেহ গো, দয়াল গো কি দিয়া ঘরাইছে আমার দেহ গো। তাহলে মোর আপন চেনা কিসে চিনব আপন, তাহলে মোর আপন চেনা কিসে চিনব আপন। দিদিয়া গরাইছে আমার দেহ গনে দয়াল রে, দিদিয়া গরাইছে আমার দেহ গো। শুনি পঞ্চ আত্মা দেহে আছে, বলকে রইয়াছে কোন দেশে। শুনি পঞ্চ আত্মা দেহে আছে, বলকে রইয়াছে কোন দেশে। মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই তার খবর, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই তার খবর, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই তার খবর। বলা শুনি যাবে বাকি বলা শুনি যাবে বাকি, রবে বাকি এ বাকারে দিবে বাকি, যাবে সে কোন শহর, এ বাকারে দিবে ফাঁকি, যাবে সে কোন শহর, এ বাকারে দিবে ফাঁকি, যাবে সে কোন শহর। দিয়া ঘরাইছে আমার দেহ গো, দয়াল গো দিয়া ঘরাইছে আমার দেহ গো। না হলে মোরা পড়ছে না কিসে চিনবে আপন পর, না হলে মোরা পড়ছে না কিসে চিনবে আপন পর। দিয়া ঘরাইছে আমার দেহ গো দয়াল রে, দিয়া ঘরাইছে আমার দেহ গো। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ
কিসে ভক্তের হয় আনন্দ শব্দ স্পর্শ রূপ রসগন্ধ কিসে ভক্তের হয় আনন্দ চলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আদার ঘর চলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আদার ঘর চলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আদার ঘর জিজ্ঞাসায় এই উদ্দেশ্যে মানুষ দায় কোন দেশে জিজ্ঞাসায় এই উদ্দেশ্যে চলে যাই কি ফিরে আসে রাখলাম না তাহার খবর চলে যাই কি ফিরে আসে রাখি না দিয়া ঘর হাই না হলে মোরা বলছে না কিসে চিনময় আপন পর না হলে মোরা বলছে না কিসে চিনময় আপন পর দিদি আমরাইছে আমার দেহ গায় তাইরে দিদি আমরাইছে আমার দেহ ভেবে রজ্জব বলে মন রসনা আহা গো আমার ভেদ আমি বুঝি না ভেবে রজ্জব বলে মন রসনা গো আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রইলাম সন্দেহ গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহ গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহ আমার হব আশা ছিল কর্ম ভলে কি হইল আমার হব আশা ছিল ভলে কি হইল দিনে দিনে দিন ভুলাইল রাখি নাই তাহার ধীরে ধীরে দিন ভোরালো রাখি নাই তাহার দিন ভুলাইল রাখি নাই তাহার খবর দিয়া ঘরাইছ আমার দেহ গো দিয়া ঘরাইছ আমার দেহ না হলে ওরা পড়ছে না কিসে চিনময় আপন পর না হলে ওরা পড়ছে না কিসে চিনময় আপন পর দিদি আগরাইছে আমার দেহ ঘরে দয়াল রে দিদি আগরাইছে আমার দেহ আপনারা জানেন ইদানিং বাউল গান হয় আর গুরু শিষ্যের আর গুরু ভক্তের পালা দিলে কি জিগায় আর যার কাছে জিগায় তিনি কি কয় ইহা আপনারা ভালোই জানেন চিরাচরিত একটা নিয়ম এটা সবার মাঝে আইসে গেছে কিন্তু আমি একটু ভিন্ন কিছু চাই ভাবের কথা জোড়া গাথা আপনারে জানাই আপনি ছাড়াই এ জগৎ ও জগৎ কোন জগতে আর কেউ নাই আমি আমারে চিনি আমি আমারে দেখি না আমি আমারে বুঝি না আমার ভিতরে কে কথা কয় আমি তারে কোনোদিন দেখি নাই ও দয়াল আমি এদেরকে দেখতে চাই চিনতে চাই বুঝতে চাই এই যে আমিটা কারা ডেকে ডেকে মানুষ বলে এটা মাটির দেহ এটা মাটির দেহ যে কারো কাছেই জিগাইলে মানুষ কইব এটা হলো মাটির দেহ এই মাটি আর এই মাটি কি এক মাটি সাধারণ মানুষ মুখস্থ করতে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এই বাবার মার মিলন হইল বাবা গেল মায়ের কাছে বাবার মায়ের মধ্যে যে কর্ম হইল এই কর্মের মধ্য দিয়ে এক ফোঁটা পানি এই পার থেকে ওই পার গেল আর সেই এক ফোঁটা পানি এটা বাড়তে 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 হানিফ সরকার হইল ও দয়াল মাটি কই মাটি কই মাটির দেহ এই জায়গায় মাটিটা কই ঠিকাইল এই জায়গায় আগুনটা কই ঠিকাইল পানি বাতাস নূর
এই জায়গায় কই থেকে আইলো? মানুষ ডেকে ডেকে কয়টা মাটির দেহ মাটিতে মিশে যাবে, আমিও কই হ, কিন্তু আমি বুঝি না, এটা আমি বুঝি না। আমি আগে আমাকে বুঝতে হবে, এজন্যই তো আপনার কাছে আসা। আর বাহ্যিক কিছু বুঝার জন্য 18 থেকে 20 বছর লেখাপড়া। কেউ যদি 3-4টা বিদ্যালয় পাশ করে তাহলেই পৃথিবীর অনেক কিছুই সে বুঝতে বা জানতে পারে। কেউ যদি মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করে সেও ধর্মের কিছু জানতে পারে। কিন্তু আমি যে যা জানতে চাই ইহা কোনো বিদ্যালয়ে পাওয়া যায় না। তাই তো আমি গুরু বিদ্যালয়ে আসছি, যেই জায়গায় আমার সালাম শাহ, আমার মকিম শাহ, আমার এই গুরু যারা, এই মাস্টার যারা, এইরকম শিক্ষক যারা, এইরকম লোকের কাছে আমি আইছি যেন আমি এইগুলা শিখতে পারি। আমার দয়ালের কাছে এই যে এই গানটা গাইলাম, এই গানটাই থেকে যে জায়গায় থেকে ভালো লাগে আমি কই মনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত না, কত কথা বলা যায় না, কত সময়ও নেওয়া যায় না। তাই আমি আমার দয়ালকে বলবো যেই জায়গায় থেকে আপনার ভালো লাগে, তবে হ্যাঁ আমি জানো আমার সিনি এর একটা কায়দা কৌশল আপনি করবেন। প্রথম স্টেজ আমি ছোট্ট করেই যে আলোচনা করলাম, এই আলোচনার ভিতর থেকে আমার দয়াল নিশ্চয় জবাব করবে। রাখ বাবা, আরেকটা ছোট্ট গান দিয়ে বসি। ও আমি সয়াল জোরে শুনি দয়া, তোমারই নামের ধ্বনি আমার বাসরে আইবানি, কাঙালের মুর্শিদ রে আমার বাসরে আইবানি। সয়াল জুড়ে শুনি দয়া, শুনি দয়া, বিশ্ব জুড়ে শুনি দয়াল, তোমারই নামের ধ্বনি গো, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি আমার বাসরে আইবানি, কাঙ্গালের মুর্শিদ ভক্তির বাসরে আইবানি। সরল জোরে শুনি দয়াল, বিশ্ব জোরে শুনি দয়াল, তোমারি নামের ধ্বনি গো দয়াল, তোমারি নামের ধ্বনি, নামের ধ্বনি আমার বাসরে আইবানি, কাঙ্গালের মুর্শিদ রে আমার বাসরে আইবানি। একে আমার ভাঙা গো তাতে নাই রে সাউনি দয়াল, তাতে নাই মোর সাউনি দয়াল রে। একে আমার ভাঙা গো তাতে নাই রে সাউনি দয়াল, তাতে নাই মোর সাউনি। ঝড় বৃষ্টি আসিলে দয়া, ঝড় বৃষ্টি আসিলে দয়া, ঝড় বৃষ্টি আসিলে দয়া, সুয়াইয়া পরে পানি গো, সুয়াইয়া পরে পানি, পরে পানি আমার বাসরে আইবানি, কাঙ্গালের দয়াল রে আমার বাসরে আইবানি।
গালে দয়াল তুমি মহা ধনী সালাম সে তুমি মহা ধনী তুমি তো কান গালে দয়াল তুমি মহা ধনী সালাম তুমি মহা ধনী তোমার অফুরন্ত ভান্ডার হইতে অফুরন্ত ভান্ডার হইতে আমায় কিছু দিবানি গো আমায় কিছু দিবানি আমার বাসা আইবানি টাঙ্গালে মুর্শিদ আমার বাসর আইবানি দয়াল জোরে শনি দয়াল বিশ্ব জোরে দয়াল আমার বাসরে আইবানি টাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি ধনী লোকে ধন চাই দয়াল মানি চাই রে মানি আরে মানি চাই রে মানি দয়াল রে ধনী লোকে ধন চাই দয়াল মানি চাই রে মানি আরে মানি চাই রে মানি তোমার আমি রক্তিম চাই দয়া আমি রক্তিম চাই আমির কারি চাই হে দয়াল তোমারই নামের ধনী গো তোমারই নামের ধনী নামের ধনী আমার বাস্তব আইবানি টাঙ্গালে দয়াল রে আমার বাস্তব আইবানি সয়াল জোরে শুনি দয়া সয়াল জোরে শুনি দয়া বিশ্ব জোরে শুনি দয়া তোমারই নামের ধনী গো তোমারই নামের ধনী নামের ধনী আমার বাস্তব আইবানি টাঙ্গালে দয়াল আমার আইবানি আমরা চলে আসলাম দরবার কর্তৃক আয়োজিত কমিটি দ্বয়ের একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত পালাটি চলবে সবাকারে গুরু এবং ভক্তের পালা ভক্তের ভূমিকা তিনি নিলেন তিনি হানিফ সরকার আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব লালন সাইজি বলছে এটা কমে গেছে সাইজি দরবেশজি লালন ফকির তিনি তার গানের মধ্যে লিখেছে ভক্তিহারা ভাবুক যিনি সে কি পাবে গুরু পদ তাই তো যিনি ভক্তিহারা ভাবুক সে কখনো গুরু পদ পায় না আমি একজন ভক্তিহারা ভাবুক অভিনয় মঞ্চে নয় অভিনয় 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 যার নাম সত্য নয় তাহাই হলো অভিনয় কথা সত্য অভিমানে সত্য নয় মানে না যা সত্য না তার নাম হলো অভিনয়
আমরা যেন অভিনয় না করি, যাহা বলি ইহা যেন কর্ম করে বাস্তবায়ন করতে পারি। কি দয়ালরা, আমরা যেন অভিনয় করি না। আমি শরীয়ত সরকার এমন কথা বলবো না যে আমার এই কথা শুনে যেন একটা মানুষ তার গুরু প্রতি শ্রদ্ধা ভক্তি নষ্ট হোক, এটা আমি কখনো চাব না। আমাদের এই ভাব কায়দা, এই স্তুতি মধুর, এই কাকুতি মিনতি আজিজি ফরিয়াদ, ইহা দেখে যেন দুইটা ভক্ত তার গুরুর প্রতি আরো বেশি বেশি ভক্তি জাগে, শক্তি লাগে। গান করেছেন চমৎকার, অল্পতে অনেক, না হইলে আপন চেনা, চিনব কিসে আপন পর, কি দিয়া গড়েছে আমার দেহ ঘর, পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যায় কোন দেশে, জানিতে চাই সেই খবর। আচ্ছা বলো শুনি মরে বাকি, বলো শুনি বাসে বাকি, কে বাকারে দিবে ফাঁকি, কে বাজাবে কোন শহর। অধীন রজ্জব বলে মন রসনা, আমার ভেদ আমি বুঝি না, চলে গেলে আসবো কিনা রইলাম সন্দেহের পর। আমার আশা ছিল অমর হব, কর্মফলে কি রহিল, দিনে দিনে দিন ফুরালো, রাখলাম না সেই খবর। মরমী কবি সাধক রজ্জব দেওয়ান আল চিশতি নিজামী তার লেখা এই গান দিয়ে শুরু করছে হানিফ সরকার। তার মৌখিক প্রশ্ন হলো আমিটা কি? প্রশ্নের জবাব অবশ্যই দিব, বাকি বয়গা নাই। যাহা দেখি নাই দুই নয়নে, এটা বিশ্বাস হয় না গুরু বচনে। পৃথিবীতে একটা প্রশ্ন করি আপনাদের সকলকে, সবচাইতে বড় বৃক্ষ তার নাম কি? বটগাছ। সবচাইতে বড় বৃক্ষ তার নাম হলো বটবৃক্ষ। সবচাইতে ছোট বিচি এটা কিসের বিচি? কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। আমাকে কিছু কিছু মানুষের কারণে তরিকাটা একবারে ডুবে যাবে, একবারে নিচে পড়ে গেছে। হ্যাঁ একবারে ডুবতাছে, কিন্তু দইবার চাইবে নিছি ওটা সিরা সিরা হয়, পুরা পুরা হয় না। গুরু ভক্তের পালা দিলে নাকি একটা শত্রুতা তৈরি হয়। আর আমার দয়াল কইছে সব পালায় গাওয়া যায় যদি শাস্ত্র জানা থাকে, গুরু ভক্তি না থাকলে, গুরু কর্ম না থাকলে ওরে দিয়ে কোনোদিন গুরু ভক্তের পালা চলে না। গুরু ভক্তের পালা করতে হলে গুরু কর্ম করতে হয়, গুরুকে স্বামীর আসন দিতে হয়, গুরুকে পতিত প্রাবণ বলতে হয়। গুরু মানে বাঞ্ছাকল্প তরু, গুরু হলো স্বামী। স্বামী শব্দের অর্থ মালিক, যিনি ভক্ত হয় তিনি হলো আশ্রিতা, সেবিকা, দাসী, নারী। আমার কোনো জায়গা নাই, একমাত্র গুরুর চরণ। এই প্রসঙ্গ থাকতে হবে, তা না লইব না, এই খাবেও আর হবে না। নাহলে আইসাও যেমন গেছাও তেমন, ওই আইলাম আর আইলাম, গেলাম আর গেলাম, দেখলাম, শুনলাম, খাইলাম, আর পিছন দেবাই করলাম, সব শেষ হয়ে গেছে। পৃথিবীতে সবচাইতে বড় বৃক্ষ এটা হলো বটবৃক্ষ। পৃথিবীতে সবচাইতে বড় বৃক্ষের যে বীজ, ছোট বীজ, এটা হলো বৃক্ষ, সেই বটেরই বীজ। একটা কালি জিরা 50 ভাগে ভাগ করলে যতটুকু হয়, কালো জিরা ছিলেন না, অতটুকু বিচি হলো বট গাছের বিচি।
সেই বট গাছ এত বড় শক্তি, মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে ক্লান্তি অনুভব হয়, তখন মানুষ কি করে, পথিক কি করে, রাস্তার পাশে বট গাছ থাকে, সেই বট বৃক্ষের নিচে বসে তার পাপিত প্রাণ শীতল করে। শীতল করার পরে হয়তো তার গায়ে একটু আঘাত করে, একটা ডাল ভাঙ্গে, নইলে একটা পাতা ছিঁড়ে, কিন্তু এত উপকার করলো, সে মানুষ তারে উপকারের অনুপকার করে। একটা কালো জিরাকে 50 ভাগে ভাগ করলে অবশিষ্ট যত হয়, একটা বট গাছের বিচি তত হয়, আর ততটুকু পানি লাগে একটা মানুষকে জন্ম দিতে। এটাকে আরবিতে লুৎফা বলা হয়, ফার্সিতে সলবি বলা হয়, বাংলায় মণি বলা হয়, সায়েন্সে শুক্রকীট বলা হয়। মাতা পিতার অতিরণে পিতা পরাজয় সেই দিনে শক্তির জোরে লম্ফ মেরে কাম সাগর হয়েছে পা। এখন প্রশ্ন আসছে, আমি শরীয়ত সরকার, হানিফ সরকার, আমার মধ্যে কি সেই বস্তু আছে না নাই? এটা নাই, কিন্তু কখনো কখনো মাঝে মাঝে তৈরি হয়, কেটে বের করা যায় না। আমি অসীম বাউলের মুখে শুনেছি, আমার জীবনে কমপক্ষে 50 পালা গান করেছি অসীম বাউলের সাথে। আমি শুনেছি মানব দেহের মধ্যে 3টা বীর্যথলি আছে। কয়টা? 3টা। একটা হলো মাকামে ওরা, একটা জিল্লি, আর একটা সহস্রদল পদ্ম। তাহলে আমি কি? আমি সেই বস্তু যা কখনো কেটে বের করা যাবে। খুব খেয়াল। আমি আল্লাহর বাণী পবিত্র কোরআনে, সারা কোরআন 114টা সূরা, প্রথম সূরা ফাতিহার পর বাকারা, তারপরে নাস, সমস্ত সূরার সার মর্ম, সার সংকেত যে সূরার মধ্যে নিহিত আছে তার নাম হলো সূরা ফাতিহা, যাকে বলা হয় শাফায়াতুল মাসানি। এটাই হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলেই বলেন আমিন। আমিন। আচ্ছা, এই সূরার মধ্যে সব কিছু লুকিয়ে আছে। এই 18,000 মাকলুকাত এই সূরার মধ্যে লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ যখন বলা হয়, আলহামদুলিল্লাহ 10টি হরফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে আর আলহামদুলিল্লাহ এনে 10, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন এর মধ্যে হলো 8। 10 আর 8 কত? 18। মাকলুকাত কত? 18। 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, 318,000 মাকলুকাত সূরা ফাতিহার প্রথম আয়াতেই লুকিয়ে আছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এবার আসেন, সারা কোরআনের সারমর্ম যদি ফাতিহা হয়, ফাতিহার সারমর্ম কি হয়? বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহটা কি? 10টা ভাগ, 3টা রাহা, 9টা হরফ। বিসমিল্লাহ হরফ হলো 9টা, সাজাইতে লাগে 19টা। এই জন্য বিসমিল্লাহির রহমানির রাহিম। এক খণ্ডে আসা এক খণ্ডে যাওয়ায় দেখ, সেই খণ্ডে আমি যাব না। সারা কোরআনের সারমর্ম ফাতিহা, ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ। আল্লাহর পবিত্র কোরআনের হরফ, দ্বিতীয় হরফ আলেফের পরে কি? বে। এই বেহরফের সারমর্ম হলো বের নিচে নুক্তা। মাওলা আলী বলছে, আমি বেহরফের সেই নুক্তা। আনা নুক্তাতুল তাহাতাল বা
আমি আলী হইলাম সেই বের নিচের নোক্তা। নোক্তাটা কি? ওই নোক্তাটাই হলো আমি। আমি হলো দুই প্রকার, একটা কাঁচা আর একটা পাকা। পাকা, একটা মোহমুক্ত আর একটা মোহযুক্ত। তাহলে আমিটা কি? সেই সত্তা, লুৎফা, সলবি, শুক্রকীট, ডিম্বাণু, রতি, মতি, জ্যোতি। ইহা চিনতে হবে কার কাছে? আমার সালাম শাহ বাবার কাছে যায় বুঝতে হবে। কথা রাখলাম, একটা কথা রাখলাম। তাইলে মাটি ছাড়াও মাটি আছে? হ্যাঁ ভাই, অবশ্যই আছে। আমি যে মাটির মধ্যে দাঁড়াইছি, যে মাটির মধ্যে পিসাব মাজার করছে, ভক্তের আঙ্গিনায় গুরুর মাজার, এত আশ্চর্য কথা। আচ্ছা, করছে মাজার, আমরা বাড়িতে ঘরে বসছিলাম, ওটাও ঘর, ঘরের নিচে মাটি, দাঁড়াইছি এনেও মাটি, মাজারের নিচেও মাটি, গবাদি পশু পাখি লালিত পালিত করি, ওর মধ্যেও মাটি। মাটি, ফসল ফলায়, ওটাও মাটি। তাহলে এই মাটির কথা যদি সাধক কইতো, তাহলে মায়ের গর্ভে 2-1 কেজি মাটি পাওয়া। হ্যাঁ যাইতো। এ মাটি সে মাটি নয়, মাটি ছাড়াও মাটি আছে। জানতে হবে যার যার পীরের কাছে। ওই মাটির কর্ম যারা না করে, আল্লাহ তাদেরকে গালি দিছে, বালহাইয়া আদালু, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে। তাহলে আগুন, পানি, বাতাস, মাটি, নূর এই দেহের মধ্যে আছে। চিনতে হবে তার নাম কি? পাক, পাঞ্জা, তন। নূর, নীর, ফুল, ফল, মধু, শব্দ, স্পর্শ, রূপ, রস, এর মধ্যে লুকিয়ে আছে সমস্ত কিছু। আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, নূর আছে। আপনি বলছেন কি দিয়ে বানাইছে দেহগর? দেহ বানাইছে হলো পঞ্চবৈতিক 5টা জিনিস দিয়ে। পাক, পাঞ্জা, কি দিয়ে গড়াইছে আমার দেহগর? মরলে মানুষ যায়? মানুষ তো মরে না। কনে যাই বাবর? তাই তো। আমার মতো মানুষ যারা, তারা মরে। সালাম সাকি মরছে, মকিম সাকি মরছে, সলিম সাকি মরছে, বইরে বইরে সালাম সাকি মরছে, মরে নাই। মতো কাবলান্তা মউত, মরণের আগে একটা মরণ আছে, এটা হলো পীরের দরবারে মরা। তাহলে কি হয়েছে? তারা তারা জেন্দা। তারা কি? কথা বেশি বলবো না, শটে মারবো। আপনি যখন শটে মারছেন, আমি কি আর বড় করুম? এত না, আমিও শটে করুম। হ্যাঁ, আরামে থাকবেন তা না, আপনার দিয়েও ই করতেছি, রাহেন বাও লাইন আইতেছে, আইতেছে সব। মালিক যা পার হাউস থেকে পাঠাইবো, এটা আপনার চালান করে দেবো। এবার কি কথা বলতেছিলাম? কি কি কই বেরতেছিলাম? একটা কথা বলবেন না, কে বলেন গান করেন, এখান থেকে বের হয়ে যাবেন। প্রশ্ন করছে, আমি উত্তর দিব, তারপরে বলবো। কি গান? যার খারাপ লাগে তো খারাপ লাগবই, কারণ যারা বাড়িতে কথা দিয়েছে তাকে যাওয়াই ভালো। কারণ আমি আইসা কারো বাড়িতে অশান্তি সৃষ্টি করবো, এটা আমি চাই না। না গেলে দরজা খুলবো না দেবার। কারণ কিছু কিছু বাড়ি মোবাইলে খালি ই আইতেছে, টেহা নাই তো, মিস কল আইতেছে। কিছু কিছু বাড়িতে আইতেছে মিস কল। হ্যাঁ, তুই শরীয়ত বয়ত্রী দেওয়া হয় নাই, এখন তোমার আমি বয়ত্রী দেওয়া শেষ হয় নাই। হ্যাঁ গো, এন থেকে যাওয়াটাই ভালো। মারা গেছে কে? আমার মতো মানুষ যারা, তার বড় কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছে কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে। আমার মতো সাধারণ মানুষ যারা, মানুষ হলো 5 প্রকার: উত্তম, অদম, মধ্যম, ধমাদম, নিয়ম। এই 5 প্রকার মানুষের মধ্যে অধম মানুষ যারা, তারা মারা যায়। অলিয়া উলিয়া কখনো মারা যায় না। তবে যায় কোন দেশে? আমি দেশের নাম কয়ে দেই। একটা হলো ইল্লিন, আর একটা সিজিলিন। 2টা স্থান, 3টে আমি পেয়েছি দলিলে। একটা ইল্লিন,
কিতাব পড়তে হবে। একটা ইল্লিন মুকাম, একটা সিজ্জিলিন মুকাম, একটা আরাফা। ইল্লিন সিজ্জিলিন তার মধ্যবর্তী স্থান হলো আরাফা। এই আরাফার মধ্যে থাকে এক দল, সিজ্জিলে থাকে এক দল, আর ইল্লিনে থাকে আর এক দল। একটা হলো নেক আত্মা, একটা হলো পাপী আত্মা। আর একটা নেকও করছে পাপও করছে, দুইটাই সমান সমান যারা, তারা থাকে আরাফা। বানাইছে পঞ্চভূত দিয়ে পাক পাঞ্জাতন, হেরাও কইলাম। আপনি কি আমি কি? তবে একটা কথা কয়ে শেষ করবো, মুরিদ হবেন কেন? 4টি রোগ সারানোর জন্য। কয়টা? 4টে। কি 4টি রোগ আমার মধ্যে আছে? আমার যেন ঝরাবেদি মৃত্যু না হয়। 1, 2 নম্বরে আমার রুহু পঞ্চ আত্মা, রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। এই নারাসর দিও না। পঞ্চ আত্মা, রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। এই 5টি আত্মা, এই রুহু যেন ইনসানে কামেলে পৌঁছে যায়। 2, আর আমি একটা কারণ অবশিষ্ট রয়ে গেছে, আমি নিজেকে নিজে চিনবো কেমন করে। এই হলো 3। 4 নম্বরে আমার মধ্যে এমন একটি সত্তা আছে যা কখনো কেটে বের করা যাবে না। ম্যাটার স্মরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। এই রতিটা রক্ষা করার জন্য গুরুর কাছে যাইতে হবে। শেষ করলাম একটা গান, ওই না হইলে আপন চেনা চিনব কিসে আপন। একটা গান রাখি, এই গানের মধ্যে পালা যেহেতু ভক্ত, ভক্তের হবো কিভাবে সেটা কর্ণকর ভক্ত আমি কিভাবে হব। লালন সাইজি কি বলছে, আপনার গানটা উত্তর হয়ে একটু বেশি হইব। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, যেইখানে সর্বনাম আপন খবর লে না, আপন করে খবর লে না। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, যেখানে সর্বনাম খানা আপন হরির খবর লে না, আপন হরির খবর লে না। কমল কোঠা কারে আরে যেখানে সারা আছে অলি, কমল কোঠা কারে আরে যেখানে সারা আছে অলি, খুলি মধু খাই তাইলি আপন খবর লে না, আপন গনে খবর লে না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, যেখানে সর্বনাম খানা আপন হরির খবর লে না, আপন হরির খবর লে না। গঞ্জার সাদক সাদকেরই উপলক্ষ, গঞ্জার সাদক সাদকেরই উপলক্ষ, অপরূপ তারি অপরূপ তারি বৃক্ষ দেখলে দেহের পাত থাকে খবর লে না। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি,
খবর নে না আপন ঘরের খবর নে না সূক্ষ্ম নদীর সরব তিলে তিলে যাইব হাতা সূক্ষ্ম নদীর সরব তিলে তিলে যাইব হাতা লালন ভাই কীর্তি করব লালন ভাই কীর্তি করবার গীতার খানা আপন খবর লে না আপন করে খবর লে না আরে ওলাই আছে দেখতে পাবি ওলাই আছে দেখতে পাবি যেখানে যারা আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না অনায়াসে দেখতে পাবি ওলাই আছে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেখানে সার পাড়ার খানা আপন করে খবর লে না আপন করে খবর লে না সবারই জানা আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এবার এটা আমার নবী বলছে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি নবী বলেছে যদিও কথাটা মাওলা আলীর থেকে চলে আসছে এটা আমার হুজুর পাকের বাণী মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু একই কথা গীতায় লেখছে কাম বিস কাম গাইড লালন ফকির কি বলছে আপনারে চিনতে পারলে যাবে তোর আর কবি নজরুল বলছে আমার চেয়ে আপন যেজনা আমার চেয়ে আমার কাছে আপন যেজনা আমি খুঁজে বেড়াই তার তাই তাই বড় বিশ্বাস বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি অবশ্যই চিনতে পারতে অন্তরের অন্তর জানে আল্লাহ বলছে হাত আছে ধরলো না পা আছে চলে নাই কান আছে শুনে নাই চোখ আছে দেখে নাই অন্তর আছে উপলব্ধি করে নাই দেখাও দেখার বান করে নাই ও হলো পশু আদালু আচ্ছা তাহলে আল্লাহ কইছে দেখবার তুমি তোমাকে দেখো নবী কইছে দেখবার তুমি তোমাকে দেখো আলী কইছে দেখবার তুমি তোমাকে দেখো লালন সাইজি বলছে তুমি তোমাকে দেখো গীতাই বলছে তুমি তোমাকে দেখো এটা কেমন তুমি এটার কর্ম যিনি করে তিনি আল্লাহর ওলি হয় বাক্য সিদ্ধি হয় এই জন্য আমার দয়াল গানে বলছে মানলে মানো না মানলে নাই তবুও তোমারে জানাই আমার কথা তো মানুষের কম না ভক্তের কই তবুও তোমারে জানাই নিজকে চেনাই কঠিন এক বিষয় পাগল মন আমার কইরো না কেউ রতি বাহ 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 ভালো ভালো কইরো না কেউ রতির অপচয় মানলে মানো না মানলে নাই তবুও তোমারে জানাই যেহেতু ভকত কিলো ভক্ত ব ক ত তাই হব ভকত বতে হলো ভববন্ধন কতে হলো কামনা ততে হলো তম্ন ভববন্ধন করিয়া ছেদন ততে কামনা সব দিয়ে বিসর্জন ততে তম্নয় হয়ে অমৃত সাগরে প্রেমে ডুবিল যে জন এই জগতে গুরুর খাঁটি ভক্ত হয় সে সেটা বাহ বাহ আর তালিব বর্ষ আর পেট কারা মধ্যাহ্নের এটা হলো শিষ্য হ্যাঁ খালি এই শোনা কথার জাফরাই গো তাই না আর একটা গান গাবো আসরটা বড় হয়ে গেছে ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে মাপ চেয়ে নিলাম এইটা একটু সরাও সরাও এক সাইড করেন না এক সাইড করেন
সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখন দরবেশজি লালন শাহ ফকিরের আরেকটা গান আমি করে বসে বলবো। নইলে মোর দশা কি আরে ধর চরণ সেরন নাম কি ধর একটু কথা বাড়তি কই বিশ্বাবরা মাফ করে দিয়ে যে চরণ কিন্তু পাও না, চরণ কিন্তু পাও না। ওই যে পায়ের উপর দিয়ে পাও বইসে মাথার চুলগুলা হিন্দু ধর্মের একজন ঠাকুর আছে কি জানি তার নাম, অর্ধেক কাপড় চোপড় পড়ছে অর্ধেক পাও তার খালি, লোকনাথ ব্রহ্মচারী নিজ দিয়ে লিখছে রণে বনে জলে স্থলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস আমি তোকে রক্ষা করিব। এটা লোকনাথ কয় নাই, লোকনাথের মধ্যে কে যেন স্বয়ং সৃষ্টিকর্তাই বলছে। তার নিচে লিখছে সাবধান হে ভক্তপ্রাণ আমার চরণটা ধরবি পরে আগে আচরণটা ধরে নিবি। চরণ কিন্তু পা না, লালন সাইজি বলছে চরণ থুয়া ধরে পা সেই জীব নরকে যা। তুমি ধরো চরণ সেরো নাগো ভালো ভালো আরে ধরো চরণ সেরো নাগো গৌর নিতাই সালাম শাহ মকিম চান আমার সালাম চান দয়াল কাউরেই ফেলে যাবে না। ধর চরণ সেরো নাম ধর চরণ সেরো নাম মুর্শিদ কাউরে ফেলে যাবে না। ওরে গৌর নিতাই কাউরে সালাম কাউরেই ফেলে যাবে না। ধরে চলে ছেলে হলাম ধরে ছেলে নিতাই কাউরে ফেলে যাবে না। মুর্শিদ কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস কররে মন ভজ সালাম চান্দে চলে আবার বিশ্বাস কররে মন ভজ সালাম চান্দে চলে পার হবি হবি তুফান হবি পার হবি পার হবি হবি তুফান এপারে কেউ রবে তার মানুষ এপারে কেউ রবে না। মুর্শিদ কাউরে ফেলে যাবে না। ওরে প্রাণের মুক্তি কাউরে শান্তি কাউরে ফেলে যাবে না। মুর্শিদ নাম তরণী নয়ে চলছে দয়াল রে মুর্শিদ নাম তরণী নয়ে চলছে বাহের সান নে এখন সালাম
ভজন হইল না কেন তোর সাধন হইল না মুর্শিদ কাউরেই ছেলে যাবে না ওরে গৌর নিতাই কাউরে ইমান শান্ত ছেলে যাবে না কলির যুগের হয়ে সদয় পারে যেতে ডাগুসে নিতে কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাগুসে তোমার ফকির লালো নেপাই মঞ্চল যায় এমন তৈয়ার পাবি তারে তুই এমন সালা পাবি না মুর্শিদ কাউরেই ছেলে যাবে না ওরে আমার মকিম কাউরে আলাউদ্দিন ছেলে যাবে না তুমি ধরে ধরে ছেলে হলো মুর্শিদ কাউরে ছেলে যাবে না মুর্শিদ কাউরে ছেলে যাবে না তুমি ভালো চরণ ছেড়ে নারে মন তোর চরণ ছেড়ে না মুর্শিদ কাউরে ছেলে যাবে না ওরে আমার সালাম কাউরে সলিম কাউরেই ছেলে যাবে না ধন্যবাদ।